الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها الناس أصدق حديث كتاب الله وكل محدثة بدعة وكل بدعة ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك يعتذرهم يجد عبادك ولا يلد إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا وإلى موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا وقال النبي صلى الله تعالى عليه وسلم من لم يكن منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك عذاب الإيمان أو كما قال عليه الصلاة والتسليم সম্মানিত জুমআ মসজিদের ইমাম সাহেব তারপরে পরে মুসল্লিনে কারাম আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে বড় ভালোবেসে তিনার পবিত্র ঘর মসজিদে জুমার নামাজের জন্য আনিয়ে দিলেন তার শুকরিয়া স্বরূপ আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা যে আলহামদুলিল্লাহ বললাম এই আলহামদুলিল্লাহ বলার মধ্যে আমার কোনো বড়াই নেই, আপনাদেরও কোনো বড়াই নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সূরার মধ্যে 114টা সূরার মধ্যে একটা সূরার মধ্যে বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সূরা কাহফের 109 নম্বর আয়াতে বলছেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়া লাউ জি'না বিমিথলিহি মাদাদা। যে পুরো দুনিয়ার মানুষ যদি আজ থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত যতদিন তখন থেকে কোরআন এসেছে আল্লাহ তাআলা তখন থেকে প্রত্যেকটা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে বলেছে যে পুরো পৃথিবীর মানুষ যদি আজ থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার এই দুনিয়ার মধ্যে যত পানি রয়েছে এই পানিগুলোকে যদি কালি হিসেবে ব্যবহার করে, যত গাছ রয়েছে এই গাছগুলোকে যদি কলম হিসেবে ব্যবহার করে এবং সপ্তভাগ আসমান এবং সপ্তভাগ জমিনকে যদি খাতা হিসেবে ব্যবহার করে আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে না। তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো একবার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবী বিশ্বনেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে
প্রকৃত দিন আমাদেরকে উপহার করেছেন। সেই নবীর কোটি লক্ষ কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে একটা নবী পাঠিয়েছিলেন, যে নবীটার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তার জন্য একটা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরাও নাযিল করেছে। 29 পারার মধ্যে সূরা নূহ রয়েছে। তো নূহ আলাইহিস সালামের জামানাতে কয়েকটা জিনিস ঘটেছিল। সেই জিনিসগুলো আমি আজকে আপনাদের কাছে তুলে ধরবো। কোরআন ও হাদিসের পরিপ্রেক্ষিতে যে কোরআনের আয়াত আমি তেলাওয়াত করেছি, সময়কে লক্ষ্য রেখে গুটি কয়েক কথা আপনাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন, আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন। নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে কিসের জন্য? না মানুষকে সহি পথ দেখানোর জন্য। কিন্তু এখন নবীদের দরজা বন্ধ হয়ে গেছে। এখন ওলামায়ে আহলে হক যেটা বলছে সেটাকে আমাকে আপনাকে অনুসরণ করে চলতে হবে। তো লূত নবীর জামানাতেও আল্লাহ তাআলা একজন লূত নবীকে পাঠিয়েছেন। পাঠানোর পরে যখন তিনি ইসলাম প্রচার করছেন, ইসলামের দাওয়াত প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছেছেন, তখন তার কওমের লোকেরা আল্লাহকে মানল না, তার নবীকে পাঠানো নবীকে মানল না। তো এরকম করে তারপরে লূত আলাইহিস সালাম কি করলেন? আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমাকে মানে না, তোমার রাসূলকে মানতে চাইছে না, তোমার নবীকে মানতে চাইছে না, তুমি এদের উপরে গজব দিয়ে দাও, আযাব দিয়ে দাও। আল্লাহ তাআলা আযাব দিয়েছিলেন, পুরো দুনিয়া ধ্বংস হয়ে গেছে। তারপরে আবার অন্যান্য নবী যেগুলো এসেছে তাদেরও জামানাতে এরকম আল্লাহকে মানে নাই। তো নূহ আলাইহিস সালামের জামানাতে যখন নূহ আলাইহিস সালাম যখন 950 বছর ধরে তাবলীগ করলো, দ্বীনের দাওয়াত প্রত্যেকটা মুসলমানের কাছে, নিজের কওমের কাছে যখন পৌঁছাইলো, তখন তার কওমেরা আল্লাহকে মানল না। তার কওম তো দূরের কথা, নূহ আলাইহিস সালামের ছেলেও আল্লাহকে এক বলে স্বীকার করেনি, নূহ আলাইহিস সালামকে যে আল্লাহর নবী বলে স্বীকার করেনি। তো 950 বছর তাবলীগ করার পরে যখন দ্বীনকে তারা মেনে নিল না, ঈমান আনলো না, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ইন্নাকা ইয়াতাদারহুম ইয়াদিল্লু ইবাদাকা ফালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা। ইয়া আল্লাহ, আমাকে মানে না, তোমাকে মানে না, তোমাকে এক আল্লাহ বলে মানে না, তোমার নবী পাঠানোর নবীকে মানে না, তুমি এদের উপরে এমন একটা আযাব দাও যাতে এরা ধ্বংস হয়ে যাক, এরা ধূলিসাৎ হয়ে যাক। সর্বপ্রথম একটা কথা বলে কি, সর্বপ্রথম কাবা কারা বানিয়েছিল? যদি প্রত্যেকটা মুসলমানকে জিজ্ঞাসা করা হয় যে সর্বপ্রথম কাবা কারা বানিয়েছিল, হয়তো কিছু সংখ্যক মানুষ পারবে, কিছু সংখ্যক মুসলমান পারবে, কিন্তু কিছু সংখ্যক পারবে না। যে সর্বপ্রথম কাবা কারা বানিয়েছিল, যেটার মুখ করে, যেটাকে আমরা স্মরণ করে নামাজ আদায় করি, যেটার মুখ করে, যেদিকে মুখ করে আমরা নামাজ আদায় করি, সেই কাবাকে সর্বপ্রথম কারা বানিয়েছিল? সর্বপ্রথম বানিয়েছিল ফেরেশতারা। আল্লাহর হুকুমে ফেরেশতাদেরকে বলা হয়েছিল যে দুনিয়ার মধ্যে একটা কাবা করবে। আর সর্বপ্রথম মুসলমানদের কাবা ছিল মসজিদুল আকসা। এই মসজিদুল আকসার দিকে মুখ করে মুসলমানরা নামাজ আদায় করত। আজকে আমি খালি ফতোয়াবাজি করে দিলাম, আজকে ফতোয়া নিয়ে দৌড়ে বেড়াইলাম, কিন্তু যেটা আমার আগে লাগবে সেগুলো আমরা জানলাম না, সেটা জানার প্রয়োজন করলাম না। আর একটা কথা সবসময় মনে রাখবেন, যার সম্পর্কে কোনো কথা বলবেন তার সম্পর্কে আগে ভালো করে জানবেন, তারপরে হয়তো সেটা আমিই হই। আগে তার সম্পর্কে যখন কোনো ভুল মন্তব্য করবেন, ওই কাজটা সে করেছে যখন কনফার্ম হয়ে যাবেন, তখন তার জন্য মন্তব্য করবেন। পোশাক দেখে আলেম পরিচয় করা যায় না।